আসসালামু আলাইকুম বন্ধু। আজকে দেখুন আমার এই গোলাপ বাগানটায় আমার মুস্তাক চাচা পরিচর্যা করছে এবং সার প্রয়োগ করছে এবং আগাছা পরিষ্কার করছে এবং স্প্রে যেটা করেছে সেটা হচ্ছে ম্যানকোজেব অ্যান্ড কার্বিনডাজিম। এটা কিন্তু গোলাপ গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটা ফাঙ্গিসাইড। আর সার বলতে ডিএপি বা ড্যাপ সার এবং সরিষার খোল, শুকনো সরিষার খোল একটু গুঁড়ো করে নিয়ে গাছের গোড়া থেকে 1.5 ফুট থেকে 2 ফুট দূরে 2.5 থেকে 3 ইঞ্চি ডিপ করে মাটি ঢেকা দেওয়া হয়েছে এবং গাছের পাতায় সাপ পাউডার, ম্যানকোজেব এবং কার্বিনডাজিম স্প্রে করা হচ্ছে এবং আগাছা পরিষ্কারের কাজ হচ্ছে। দূর থেকে মাটিগুলোকে টেনে নিয়ে গাছের গোড়ায় একটু উঁচু করে দেওয়া হচ্ছে যাতে করে গাছের গোড়ায় জল না বসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু। আমি মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার গোলাপের বাগানের পরিচর্যা দেখুন। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা ভিডিও আসে, লং ভিডিও। ভালো লাগলে আসবেন, দেখবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট অর ইন মাই কান্ট্রি অর আউট অফ মাই কান্ট্রি, দেশের বাইরে এবং ভিতরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এবং যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের প্রতি রইল আমার অশেষ দোয়া এবং ভালোবাসা। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গোলাপ গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও। গোলাপ গাছের গোড়ার যে সমস্ত আগাছাগুলো হয়েছিল সেগুলোকে মুক্ত করা হলো এবং গোড়ায় সরিষার খোল এবং গাছের পাতায় অ্যান্টি ফাঙ্গাস পাউডার স্প্রে করা হলো। দেখুন গোলাপের সাইজ দেখুন, গোলাপ কাকে না আকর্ষণ করে। এইখানে 3টে গাছ মারা গেছে, তাই নতুন করে প্রজেক্ট করা হচ্ছে 3টে গাছের। গাছগুলো বয়স 1 বছর। এগুলোও ধীরে ধীরে পূর্ণতা প্রাপ্তি হয়ে যাবে। আর বন্ধু, গোলাপ গাছকে প্রতি বছর শীতের আগে একবার করে হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং করে দিলে পরে সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং তার সঙ্গে আসবে ফুল এবং কুঁড়ি। তার আগে বন্ধু আমাদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্য দিয়ে দিতে হবে। খাদ্য বলতে আমি যেগুলো ব্যবহার করে থাকি সাধারণত সর্ষের খোল, ড্যাপ, এপসম সল্ট এবং ফাঙ্গিসাইড, সামান্য পরিমাণে 46% নাইট্রোজেন, যেটা বর্তমান বাজারে ইউরিয়া নামে খ্যাত। এটা প্রুনিং করার 1 সপ্তাহ পর যখন ছোট ছোট পাতা বেরিয়ে আসবে ঠিক সে সময়টায় আমি দিয়েছিলাম। আর গোলাপ গাছের গোড়ায় জল না বসে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা টবের ক্ষেত্রে হোক বা মাটি বা জমির ক্ষেত্রে হোক বা আপনার আঙিনায় হোক, গোলাপ গাছের গোড়াটা একটু মাটি দিয়ে উঁচু করে দেওয়া দরকার। গোলাপ গাছে ইমিডাক্লোরোপিড এটা কীটনাশক স্প্রে করার প্রয়োজন আছে। আর মাকড় নাশক, মাইট নাশক কিছু স্প্রে একবার করে নেওয়া প্রয়োজন। ক্লোরোপাইরিফস এটা কিন্তু যে কোনো পোকাকে
3-4 দিন নার্ভাস সিস্টেমকে ব্লক করে পাগল করে রেখে দেয়, একদম নিস্তেজ করে রেখে দেয়। ইমিডাক্লোরোপিড কিন্তু পোকাকে মেরে দেয়। আর ক্লোরোপাইরিফস যেটা বর্তমান বাজারে পাওয়া যায় মাইট আক্রমণ আটকাবার জন্য বা মাকড়, পোকার ওষুধ আর মাইটের ওষুধ কিন্তু আলাদা বন্ধু। মাইট যদি হয়, যেরকম বেগুন গাছে আপনি যদি অন্যান্য পোকা মারার ওষুধ দেন কিন্তু মাইট মরবে না। মাইটস কিন্তু মাকড়, পাতার তলার দিকে থাকে। গোলাপ গাছে এই মাইটসের আক্রমণ হয়। ক্লোরোপাইরিফস এটা কিন্তু আপনার আমার চাষি বন্ধুরা আলু খেতে লেদা পোকা মারার জন্য ব্যবহার করে থাকেন। এটা কিন্তু পোকাগুলোকে 3 থেকে 4 দিন একেবারে নিস্তেজ এবং নার্ভকে শিথিল অজ্ঞান করে রাখে। তো না খেতে পেয়ে পোকারা মারা যায়। এই হলো সিস্টেম। এটা আপনার মাকড়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মাকড়, গোলাপ গাছে মাকড়ের আক্রমণ হয় এবং ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিশ্রিত করে স্প্রে করুন। আর ক্লোরোপাইরিফস এটাও 1 লিটার জলে 1 গ্রাম ইউজ করুন। দুটো কিন্তু একসঙ্গেই দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। দুটো ওষুধ একসঙ্গে মিক্সড করে দিতে পারেন। সরষার খোল ইউজ করলে গাছের চূড়ান্ত ক্ষমতা এবং ইমিউনিটি পাওয়ার এবং এনজাইম ক্ষমতা এবং পিএইচ বজায় থাকে। গোলাপ গাছ 5.5 মতো পিএইচ ভালোবাসে, 5.5 থেকে 6। আর জৈব সরিষার খোলে 5.5 থেকে 6 পিএইচ বর্তমান রয়েছে এবং মাটির ভালো গুড ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে। চিরাচরিত সেই পাখি আমার সঙ্গে যেটা থাকে, উড়ে কোথাও যায় না, আমার কাছে ছাড়া কোথাও থাকে না। আমাকে বেরোলে আমার সঙ্গে বেরোয় এবং আমাকে আঁকড়ে ধরে থাকে। আমি বাড়ি থেকে বেরোলে আমার আঁকড়ে ধরে থাকে, তাই ওকে মাঝে মধ্যে নিয়ে বেরোতে হয়। এটা আমার সঙ্গী বা সাথী। আরও আছে বেড়াল কতকগুলো, সেগুলো আমার সঙ্গী সাথী। দেখুন বন্ধু, কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখুন, অপূর্ব সুন্দর ফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। গোলাপের সাইজ আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সন্ধ্যা 6টায় প্রতিদিন আমার একটা ভিডিও আসে বন্ধু। আর এর যে গুঁড়িটা দেখুন, গুঁড়িটা কত মোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এই গাছের কন্ডিশনটা কি সিচুয়েশানে চলে গেছে। এটা কীরকম মোটা হয়েছে দেখুন, মানে হাতের কবজির মতো মোটা। ঠিক আছে বন্ধু। আর এই গাছের ফ্লাওয়ার, মানে আমি মরে গেলেও আমার পরবর্তী পুরুষ এই গাছকে মানুষ করে ফুল নিতে পারবে, এরকম একটা কন্ডিশন। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গোলাপ গাছের পরিচর্যা সংক্রান্ত আলোচনা এবং কথাবার্তা আদান প্রদান। কমেন্টে কোনো ভুল ত্রুটি থাকলে আলোচনা করবেন, কথা বলবেন। দেখুন এই শীতভোর গোলাপ দেবে, এগুলো খুব উন্নত মানের হার্ড প্রজাতির। সচরাচর ছোটোখাটো অ্যাক্সিডেন্টে এরা মরে না, খুব টেকসই এই গোলাপ গাছগুলো। এগুলো হচ্ছে ইরাকি গোলাপ, ইরাকি বজরা গোলাপ। ঠিক আছে বন্ধু, গুড বাই, খোদা হাফেজ, সত্যমেব জয়তে।